ইন্ডিয়ান হাতা অ্যান্ড খুন্তি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম ফুলকপি বিস্কুট পকোড়া। দেখতে থাকুন পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ফার্স্টে আমি একটা পাত্রে জল নিচ্ছি, জলটা গরম হতে দিয়েছি। 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। আর ফুলকপিগুলো এরম করে কেটে রেখেছি, কেটে ধুয়ে জলের মধ্যে দিয়ে দিলাম গরম ফোটার জন্য। একটু ভাপিয়ে সিদ্ধ করে নেবো, যাতে ফুলকপির ভিতরটা যাতে কাঁচা কাঁচা না থাকে, যেহেতু পকোড়া বানাবো। দেখতে এখন পুরো ভিডিওটা, খুবই সুন্দর রান্নাটা হবে, খেতেও খুব মজাদার। যদি মনে করেন কখনো চায়ের সাথে বিস্কিট খাবেন না, এই পকোড়া বানিয়েও খেতে পারেন। বাড়িতে যদি কোনো গেস্ট আসে এই পকোড়া বানিয়ে দেবেন, দারুণ দারুণ নাম করবেন। আমি মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিচ্ছি, কেন ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেলে এই জলটা আমি ফেলে দেবো, ফেলে ছেঁকে জল ঝরিয়ে শুকনো করে রেখে দেবো, যাতে জল না থাকে সেরকম করে ঝেড়ে রাখবো ঝুড়ি। জল নেই, শুকনো, দেখুন এরকম করে করছি। এবার একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি ময়দা দিলাম, 1 কাপ ময়দা দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কালো জিরে কতটা দিলাম, পরিমাণটা বললাম না। আর কর্নফ্লাওয়ার দিয়েছি, দেখুন 1/2 কাপের থেকে কিন্তু কম। কর্নফ্লাওয়ারটা আটকে গেছে, মানে লেগে গেছে, আমি একটু ঝেড়ে চেঁচে নিলাম। আর স্বাদ মতো লবণ দিচ্ছি, আর গোলমরিচের গুঁড়ো দিলাম একটু ঝাল ঝাল স্পাইসি করার জন্য। আমি একটু ঝাল বেশি করার জন্য আমি ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম, আর গরম মশলা গুঁড়ো দিলাম, আর একটু হলুদ দিলাম সামান্য। এবার লঙ্কা কুচি দিলাম, আপনারা যদি মনে করেন ঝাল কম খাবেন লঙ্কা নাও দিতে পারেন। আর ধনেপাতা আমি দিচ্ছি, আপনাদের কাছে যদি কাসুরি মেথিও থাকে কাসুরি মেথিও অ্যাড করতে পারেন, খুবই ভালো লাগবে। দেখুন আমি একটু খাবার সোডা নিয়ে এসেছি, জানি না দেখা যাচ্ছে না কি ক্যামেরাতে। আমি অল্প একটু খাবার সোডা আমি এই সবুজের মধ্যে ঢেলে দিচ্ছি ধনেপাতার উপরে, যাতে বোঝা যায়। একটা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে আমি মিক্সড করে নিচ্ছি, যাতে সব মশলাপাতি একসাথে মিক্সড হয়ে যায়। খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। আর পরিমাণ মতো জল দিতে হবে, অল্প অল্প করে জলটা দেবো, যাতে বেশি জল না হয়, ঠিকঠাক থাকে। সেই জন্য বুঝে বুঝে অল্প অল্প করে জলটা দেবেন, তাহলে বেশি ভালো হবে। আর ফুলকপিগুলো যখন এর মধ্যে মিক্সড করা হবে, এমনভাবে মিক্স যেন হয় যাতে এই ব্যাটারটা এমন করে তৈরি করা হবে যাতে বেশি নরমও না বেশি শক্তও না, যে ফুলকপিগুলোর ভিতরে যেন এই ব্যাটারটা ঢোকে। সেরকম করে ব্যাটারটা আমি আজকে গুলছি। আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার দেখুন এই বিস্কুটের গুঁড়োটা আমি কিন্তু কিনে নিয়ে আসিনি, আর ঘরে মিক্সারেও গুঁড়ো করিনি। কি করে হলো, যেহেতু প্যাকেটে যে বিস্কুট আসে, টোস্ট বিস্কুটের প্যাকেটের ভিতরে তলায় দেখবেন গুঁড়ো থেকে যায়। আমি কি করেছি, এই গুঁড়োগুলোকে স্টোর করেছি। স্টোর করে এখানে কিছুটা এনেছি, আরও আছে, আমি এক এক করে করব। আপনারা দেখুন ভিডিওটা। আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এই ফুলকপিগুলো। দেখুন আমি কিন্তু আস্তে আস্তে করে মেশাচ্ছি। ফুলকপিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, বেশি নাড়াচাড়া করবেন না, জোরে জোরে ঘাটবেন না, তাহলে কিন্তু ফুলকপিগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে বা মিক্সড হয়ে যাবে। সুন্দর করে ওরকম করে করবেন না, সুন্দর করে হালকা হাতে করবেন, যাতে ব্যাটারটা ভালো করে ঢুকে যায়। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে দিয়েছি। এবার ওটা গরম হলে আমি কিন্তু এই ফ্রাইটা পুরোটাই কিন্তু আমি সাদা তেলে করব। দেখুন সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা গরম হলেই আমি কিন্তু ফুলকপিগুলো দিয়ে দেবো। এই যে বিস্কুটের গুঁড়োটা দেখালাম, এবার এর মধ্যেই ওই যে ব্যাটার থেকে তুলে ফুলকপিটা আমি মিক্সড করে দিচ্ছি। বেশি জোরে জোরে মেশাতে হবে না, হালকা হাতে যেটুকু লাগে সেরকম করে মেশাবেন। এই যে ভাজাটা দিলাম না, এরপরে যে ভাজাটা যখন তোলা হবে অনেকক্ষণ ক্রাঞ্চি থাকবে,
সেম বিস্কুটের মতো আপনাদের কি বলবো, আমি তো বলে বোঝাতে পারবো না। আপনারা যতক্ষণ না নিজের হাতে করে খেয়ে দেখবেন ততক্ষণ আমি বলে বোঝাতে পারবো না, বা ভিডিও দেখেও আপনারা আমি যেরমভাবে করছি সেরমভাবে যদি আপনারা করেন তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ একদম সত্যি কথা, যে বিস্কুটের মতোই হচ্ছে। তাই জন্য এর নাম ফুলকপি বিস্কুট। ফুলকপিটা বিস্কুটের মতো হয়ে গেছে। দেখুন ফুলকপিটা কী করে বিস্কুটের মতো করছি, দেখতে থাকুন তাহলে ভিডিওটা আরও। আমি কিন্তু আস্তে আস্তে মিডিয়াম হিটে রেখেই কিন্তু ভাজছি। হাই হিট করবেন না, চট করে পুড়ে যাবে। আবার লো হিট করবেন না, তাহলে অনেকক্ষণ থাকবে, অনেকক্ষণ ধরে হবে, ঠিকঠাক হবে না। মিডিয়াম হিটে রাখবেন। আমি এক এক করে করছি। দেখুন আমি আর একটা করছি, দেখুন কেরম করে নিচ্ছি, আমি হালকা হাতে ঘুরিয়ে নিচ্ছি। আর ভিতরে কিন্তু ব্যাটার ঢুকে গেছে। এবার ওরম করে আস্তে আস্তে করে আমি মিক্সড করে নিচ্ছি। দেখছেন তো আমি আস্তে আস্তে করে কিন্তু নাড়াচাড়া করছি, উল্টে পাল্টে কিন্তু আস্তে আস্তে করে দিচ্ছি যাতে না ভেঙে যায়। আপনারা এরকম করেই করবেন। দেখুন খুব সুন্দর এই রেসিপিটা, আপনারা কিন্তু করবেন এই রান্নাটা, তাহলে বুঝতে পারবেন এত সুন্দর টেস্টি রান্না। আর যদি কখনো ডাল ভাত করেন, ডাল ভাতের সাথে খুব ভালো লাগবে, ঘি ভাতের সাথেও খুব ভালো লাগবে। আমার নিজে করে খেয়ে আমি আজ এই রান্নাটা আবার করে ভিডিওটা দিচ্ছি আপনাদের, যাতে একদম সত্যিকারের যে ক্রাঞ্চিটা ভাবটা আপনারা এটা উপভোগ করবেন। দেখছেন তো আমি কিভাবে আস্তে আস্তে করে ভাজছি। এবার দেখুন আর বেশি ভাজবো না, ভাজলে কিন্তু এবার পুড়ে যাবে। দেখুন এটা কড়মড়ে কিন্তু হয়ে গেছে আগে থেকে। আর বিস্কুট দেওয়ার যেহেতু এর গায়ে, তাই জন্য কিন্তু একটু তেল এর গায়ে থাকবে না। আমি কিন্তু তেল ছাকার জন্য করছি, কিন্তু তেল কিন্তু পড়ছে না, তেল নেই। দেখুন আমি সাজিয়ে দিয়েছি ফুলকপি আর যদি ধনেপাতা দিয়ে করেছি, সাজিয়ে দিয়েছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। টাটা।